13.1 নম্বর অঙ্ক, কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1 হলে ধারাটি নির্ণয় করো। দেয়া আছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1। আমরা এটা n দ্বারা গুণ করলাম, n দিয়ে n এর গুণ করলে n স্কয়ার প্লাস এর প্লাস n দিয়ে 1 রে গুণ করলে n ওকে n। এখন n সমান যদি আমরা 1 2 3 4 ইত্যাদি ধরি, n এর মান আমরা একবার 1 একবার 2 একবার 3 একবার 4 ধরলাম, তাহলে প্রথম পদ কি দাঁড়ায়? আমরা এটাতে n স্কয়ার প্লাস n এর 1 বসাই। 1 বসালে 1 n স্কয়ারের 1 1 স্কয়ার প্লাস 1, অর্থাৎ এটারে 1 দিয়ে 1 এর গুণ করলে 1 স্কয়ার আর যোগে 1 হয় 2। আবার প্রথম পদ 2 পদের সমষ্টি, অর্থাৎ প্রথম দুই পদের সমষ্টি কি হয়? ঠিক n স্কয়ার প্লাস n 2 বসাই দিলাম, 2 দুগুণা 4 আর 2 এ 6। তারপরেটা আমরা তিন পদের সমষ্টি কি হয়? n স্কয়ার প্লাস n এর মান এবার 3 বসাইলাম, 3 3 9 আর 3 12। এর মান যদি 4 বসাই, 4 4 16 আর 4 20, এভাবে আর কি। অর্থাৎ n এর জায়গায় একবার 1 বসেছি, একবার 2 বসেছি, একবার 3 বসেছি। তাহলে আমরা যে এখানে দেয়া আছে n পদের সমষ্টি, তাহলে n স্কয়ার প্লাস n, তাহলে সমষ্টি পেলাম কি আমরা একবার 2 একবার 6 একবার 12 একবার 20, তাহলে 2 6 12 20। এত হলে ধারাটি নির্ণয় করে। এবার আমরা ধারাটি কিভাবে নির্ণয় করতে আমরা দেখি। তাহলে ধারাটির প্রথম পদ 2, তাহলে ধারাটির দ্বিতীয় পদ অর্থাৎ প্রথম পদের সমষ্টি বিয়োগ এই যে s2 মাইনাস s1, অর্থাৎ দ্বিতীয় পদের সমষ্টি বিয়োগ প্রথম পদের সমষ্টি, অর্থাৎ 6 তনে 2 গেলে থাকে 4। তারপরটা আবার তৃতীয় পদের সমষ্টি এবং বিয়োগ দ্বিতীয় পদের সমষ্টি, অর্থাৎ 12 তনে 6 গেলে থাকে 6। ঠিক এভাবে চতুর্থ পদের মানে যেই পদ থাকবে তার পরের পদ বিয়োগ হলো 8। তাহলে এইভাবে আমরা যত খুশি তত বের করতে পারি। ধারাটি হইতেছে 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ ডট ডট, অর্থাৎ এই 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ এরপরটা ধরেন 8 এর পরে কত আসবে? 2 তনে 4 কত বেশি? 2। 4 তনে 6 কত বেশি? 2। 6 তনে 8 কত বেশি? 2। 8 এর লাগে 2 যোগ করলে 10, 10 2 যোগ করলে 12। এইভাবে ধারাটি প্রতিবাহিত হবে। অর্থাৎ নির্ণয় ধারাটি হলো 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ ডট ডট। আচ্ছা, আমরা 14 নম্বর বুঝলাম। তারপরে অঙ্কটা আমরা দেখি। কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1 হলে 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে ধারাটি নির্ণয় করতে হবে, তারপর 10টা পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে 10টি পদের সমষ্টি এখানে দেয়া আছে কত? n পদের সমষ্টি কত? n ইন্টু n প্লাস 1। তাহলে n এর মান আমরা 10 বসাবো। তাহলে প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1 এই দেয়া আছে এখানে। তাহলে 10টি পদের সমষ্টি কত? যেখানে n আছে এখানে 10 বসিয়ে দিয়েছি। n এর মান 10, n এর মান 10 প্লাস এর প্লাস 1 এর 1, n ইন্টু n প্লাস 1। তাহলে 10 এর 10, 10 আর 1 যোগ করলে 11 হয়, 10 11 110। তাহলে 10 পদের সমষ্টি কত হইল? 110। অ্যান্সার 110। তারপরে 16 নম্বরটা, একটি সমান্তর দ্বারা প্রথম 12 পদের সমষ্টি 144। বলতে প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। 12 পদের দেয়া আছে, 20 পদের দেয়া আছে, আমাদের বের করতে হবে 6 পদের। তাহলে আমরা দেখি 12 পদের সমষ্টি কত? 144। তাহলে 12 পদের সমষ্টির সূত্র n/2 2 প্লাস n - 1 * d সমান 144। অর্থাৎ যেখানে n আছে আমরা সেখানে 12 বসিয়ে দিব। দেখেন 12/2, ঠিক এভাবে মানগুলো বসিয়ে দেন, জায়গায় 12, আর কোনো পরিবর্তন করিনি। যেখানে n আছে সেখানে 12 বসিয়ে দিয়েছি। তারপরে এই 2 কে 2 6 দুগুণা 12 থাকে 6, n এর 2 এর 2 এ প্লাস এর প্লাস 11, 12 তনে 1 গেলে থাকে 11 আর d এর d, তাহলে সমান হলো কত? 144। এখন আমরা 2a প্লাস 11d রেখে দিলাম, আর এই 6টা এখানে গুণ হিসেবে আছে, বেশি ভাগ হিসেবে দিয়ে দিচ্ছি। তাহলে 2a প্লাস 11d সমান দিয়েছে 6 × 6 = 6 × 24 144। তাহলে পাইলাম কত? 24। 2a প্লাস 11d এর মান 24। আবার আমরা এটাকেও বাইর করি ভাবে 12 পদের সমষ্টি যেভাবে বাইর করি, 20 পদের সমষ্টিটা আমরা সেভাবেই বাইর করি। তাহলে 20 পদের সমষ্টি 560 হলে সমষ্টির সূত্র লিখলাম, n যে জায়গায় আছে জায়গায় 20 বসিয়ে দিলাম। ঠিক এর মতো
এই যে n এখানে আছে, এখানে 20 বসিয়ে দিয়েছি। 2 একে 2, 10 দুগুণা 20। আর 2 এর 2 এ প্লাস এ প্লাস 20 এর তনে 1 গেলে থাকে 19, আর d এর d, আর 560 এর 560। 10 এর পাশে গুণ হিসাবে আছে, আমরা এই পাশে ভাগ হিসাবে নিয়ে যাব। 2 এ প্লাস 19d আর 10 এর পাশে গুণ হিসাবে আছে, আমরা ভাগ হিসাবে নিয়েছি। 10 একে 10, 10 দিয়ে 56 গুণ 560। তাহলে আমরা 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এবার আমরা এই হলো আমাদের 2a প্লাস 11d আর 2a প্লাস 19d হলো আমাদের 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ। এখন আমরা 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করব, অর্থাৎ আগে 2 নং সমীকরণ পরে 1 নং সমীকরণ। তাহলে 2a প্লাস 19d বিয়োগ 2a প্লাস 11d, অর্থাৎ আগে এটুকু লিখছি, পরে আবার এটা লিখছি। আর এখানে 56 বিয়োগ 24, আমরা ব্র্যাকেট উঠে দেই। 2a প্লাস এর প্লাস, 19d এর 19d, এই মাইনাসের মাইনাস, 2a এর 2a, এই মাইনাসের কারণে প্লাসটা মাইনাস হয়ে গেছে। 11d এর 11d সমান এই 56 তনে 24 গেলে থাকে 32। এবার আমরা মাইনাস 2a প্লাস 2a কাটা, 19d তনে 11d গেলে 8d, আর এখানে আছে 32 এর 32। তাহলে d সমান 32/8, অর্থাৎ এই 8 এখানে গুণ হিসাবে আছে, এখানে ভাগ হিসাবে 8 কে 8, 4 32। তাহলে d এর মান কত পেলাম? 4। আমরা এখন d এর মান 1 নং বসাই। এর মান পাওয়ার জন্য d এর মান 1 নং সমীকরণটা এই সমীকরণে বসিয়ে দিলাম। তাহলে 2a প্লাস 11d সমান 24। 2a প্লাস এর প্লাস 11 d এর পরিবর্তে 4 বসালাম, আর 24 এর 24। তাহলে এই 2a প্লাস 4 11 44 সমান 24। 2a 24 এর 24 নিলাম, আর 44টার আমরা এই পাশে বিয়োগ দিয়ে নিয়ে আসলাম। সমান চিহ্ন এক পাশ থেকে আরেক পাশে নিলে যোগ থাকলে বিয়োগ হয়, তাহলে বিয়োগ 44। তাহলে 2a 44 তনে 24 গেলে তাই মাইনাস 20। তাহলে এটা যদি রেখা দেয়, এই পাশে এ রেখা দিলে এর মান বের করব, যেহেতু 2 টা 2 কে 2, 10 দুগুণা 20, তাহলে এর মান মাইনাস 10 হয়। এইবার আমরা প্রথম 6 পদের সমষ্টি n/2 twice a plus n minus 1 into d, 6 পদে যেহেতু কইছে n এর মান 6, তাহলে আমরা 6 বসিয়ে দিলাম। 2 এর 2 আর এর মান মাইনাস 10 বসিয়ে দিলাম, প্লাস এর প্লাস, n এর মান 6, মাইনাস এর মাইনাস, 1 এর 1, d এর মান 4 বসিয়ে দিলাম। এখন এই 3 একে 3, 3 দ্বিগুণা 6 কেটে দিলাম, 3 আছে, আর 10 দিয়ে 2 এর গুণ করে 10 দ্বিগুণা 20, মাইনাসের মাইনাস, এই প্লাসের প্লাস, 6 থেকে 1 গেলে থাকে 4, এই 6 থেকে 1 গেলে থাকে 5, আর এই গুণ দিয়ে 4 এর 4। তারপরে 3 3 মাইনাস 20 এর 20, প্লাসের প্লাস, 4 5 20, প্লাস 20 আর মাইনাস 20 কাটা থাকে কত? 0। 3 3 0 0 দিয়ে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে শূন্যই হয়। তাহলে আমরা 6 পদের সমষ্টি কত? 0। এবার আমরা 17 নম্বর অঙ্ক দেখি। কোনো সমান্তর দ্বারা প্রথম m পদের সমষ্টি n এবং প্রথম n পদের সমষ্টি m হলে এর প্রথম m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করো। এই অঙ্কটা একদম সহজ। প্রথম m পদের সমষ্টি n, তাহলে m পদের সমষ্টির সূত্র কি? n/2 প্লাস twice a প্লাস m minus 1 into d, যেহেতু এখানে m আছে, n থাকতো n লিখতাম, m আছে m লিখছি, p থাকলে p লিখবো, q থাকলে q লিখবো, সমান n। তাহলে আমরা এটাতে এই m/2 এর পাশে গুণ হিসাবে আছে, আমরা পাশে ভাগ হিসাবে নিয়েছি, বাকিটা যেরকম আছে ঠিক ওরকম লিখছি। এটা আমাদের 1 নং সমীকরণ। এবার আমরা n পদের সমষ্টি m লিখি, আবার প্রথম n পদের সমষ্টি m, ঠিক আগেরটার মতো n/2 twice a plus n minus 1 into d সমান m। তাহলে আমরা এটার পাশে গুণ হিসাবে আছে, পাশে ভাগ হিসাবে নিয়ে আসছি। আর আগে এই 2a প্লাস এর প্লাস m minus 1 এর 1 এই d এর d, এখানে যেমন n/2, এটা আমরা এই পাশে এটা উল্টে গেছে, তার 2টাও উপরে চলে গেছে, nটা নিচে চলে এসেছে, তো 2 দিয়ে m এর গুণ করলে m, আর n এর n, এটাও একই রকম। এবার আমরা 1 নং আর 2 নং সমীকরণ পেয়েছি। এই হলো আমাদের 1 নং সমীকরণ, হলো আমাদের 2 নম্বর সমীকরণ। 1 নং সমীকরণ বা 2 নং সমীকরণ বিয়োগ করব। বিয়োগ করে আগের মতো যোগ বিয়োগ যেভাবে করে ঠিক ওইভাবেই করেছি। তারপর দেখুন এপাশে যেটা গুণ হিসাবে আছে এটা ভাগ হিসাবে নিয়ে আসছি। তাহলে d এর মান পেলাম আমরা -2 into m plus n, আর m minus n by mn into m minus n, এটা পেলাম আমরা d এর মান। এখন আমরা d সমান তাহলে কি পেয়ে গেলাম? এটা কাটা গেলে -2 into m plus n by mn, কারণ এখানে m minus n আর m minus n কাটা যায়। তাহলে আমরা প্রথম m plus n পদের সমষ্টি সূত্র লিখতে পারি। যেহেতু m plus n আছে, তাহলে যেখানে m plus n/2 into twice a plus m minus 1 into d, এই সূত্রটা আমরা যেখানে n আসছিল আমরা সেখানে m plus n দিয়ে লিখছি। এবার আমরা এটা যেরকম আসছে এরকম, আর এই যে twice a plus m plus n minus 1 into d,
এটা আমরা এই ওয়ানটারে এটার সাথে লিখছি আর এই ডিটারে এই এন এর সাথে নিয়ে আসছি। আর এখানে এটা আমরা সূত্রের মতো সাজাইছি 2a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি যে সমীকরণ দিয়ে রাখছিলাম, ঠিক সেভাবে সেখান থেকে মানটা বসিয়ে দিয়েছি। তারপর m প্লাস n বাই 2 2n মাইনাস 2 দিয়ে m প্লাস n বাই m প্লাস m বাই 2 2n মাইনাস 2m মাইনাস 2n বাই m। তারপর এটাকে আমরা উল্টে দিয়েছি, এটার সাথে এটা কাটাকাটি করছি মাইনাস m প্লাস n অ্যান্সার এটাই। তারপরটা আমরা দেখি কোন সমান্তর দ্বারা পি তম পদ কিউ আর তম পদ চিন্তা করবো এবিসি হলে দেখাও যে এ কিউ মাইনাস আর প্লাস বি আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ সমান 0। তাহলে মনে করি প্রথম পদ এম সাধারণ অন্তর ডি সমান্তর দ্বারা পি তম পদ এ, এখানে দেয়া আছে সিরিয়াল বাই এ বি সি। তাহলে পি তম পদ এ, তাহলে এম প্লাস পি এর সূত্র করতে গেলে যেহেতু এম প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি সমান এ, কারণ আমরা এখানে পি তম পদের সূত্র এম প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি সমান এ, তাহলে আমরা এম এর এম প্লাস এর প্লাস আর পি এর পি মাইনাস এর মাইনাস 1 এর 1 ডি এর ডি সমান বি। আমরা এটা এখান থেকে এ বি সি এসে তো আমরা এরকম তিনটা পদ এ বি সি এভাবে পর্যায়ক্রমভাবে লিখে নিছি। এমটা ঠিকই আছে, খালি মাঝখান টানে পি তম পদ এ, তাহলে কিউ তম পদ বি, পি তম পদ এ কিউ তম পদ বি আর তম পদ সি। ঠিক আছে, এ বি সি একদম সিরিয়ালি লিখে নিচ্ছি তিনটাই এ বি সি, সব এম ঠিক আছে, খালি যেই তম পদ ওইটা পাল্টে দিচ্ছি, পি তম পদ কিউ তম পদ আর তম পদ, তাহলে তিনটা আমাদের হয়ে গেল। তাহলে আমরা জানি যেখানে দেয়া আছে a ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ সমান 0। এবার আমরা এটা তেরে গুণ করে দিয়েছি, a কিউ মাইনাস আর গুণ করেছি, তারপর কমন নিয়েছি, যোগ বিয়োগ করেছি, তারপরে এটুকুর মান ওখানে দেওয়া আছে 0, তারপর 0 সমান 0 দেখানো হলো। তারপর দেখাও যে a প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস সমান 125 সমান 169 প্লাস 171 প্লাস 173 প্লাস 209। এটা বাম পাশ আমাদেরকে সমান দেখাইতে হবে। তাহলে প্রথমে আমরা যে কোনো এক পাশ করি, লেফট হ্যান্ড সাইড 1 প্লাস 2 প্লাস 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 125। তাহলে এটার প্রথম পদ a সমান 1, সাধারণত ডি প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ ডি সমান 2। তাহলে এনতম পদ 125, এই যে এখানে লাস্টের ডাম এই যে 125, এনতম পদের সূত্র কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান 125। তাহলে আমরা এর মান বসিয়ে দিয়েছি 1 প্লাস এর প্লাস n এর n মাইনাস এর মাইনাস 1 এর 1 ডি এর মান 2 সমান 125, 1 এর 1 প্লাস এর প্লাস এই 2 দেখুন 2n মাইনাস মাইনাস 2 কে 2 আর এটা লিখে দিয়েছি, এই 2n এর 2n মাইনাস 2 এর প্লাস 1 দিলে মাইনাস 1 সমান 125, 2n এর 2n 125 মাইনাস 1 এর প্লাস 1, 2n সমান এই 2টা হিসেবে করে ভাগ হিসেবে দিয়ে দিছি 125 এটাকে 126 কাটা গেলে 2 কে 2 63 দেখুন 100 n এর মান 63 পাইলাম। তাহলে এবার আমরা সমষ্টি সূত্র লিখতে পারি n by 2 twice plus n minus 1 into d पर मान বসিয়ে দিই, n এর মান 63, জায়গায় n আছে 63 আর এর মান 1 আর d এর মান 2, তাহলে 63 by 2 2 কে 2 যোগের যোগ 63 তে 1 গেলে থাকে 62 এই 2 এর 2, তাহলে 63 by 2 into 2 এর 2 আর 62 দ্বিগুণ 124, তাহলে 63 বাই 2 ইন্টু 124 আর 126 কাটাকাটি করলে 2 কে 2 63 গুণ 26 63 তে 63 গুণ করলে 39 69। এটা পেলাম আমরা বাম পক্ষ। এবার ডান পক্ষ দেখি, রাইট হ্যান্ড সাইড। প্রথম পদ a সমান 169, সাধারণত d সমান 171 মানে 171 বিয়োগ প্রথম পদ, তাহলে d এর মান 2। তাহলে আমরা nতম পদ 209 লিখলাম, সূত্র লিখে a প্লাস n মাইনাস a প্লাস n minus 1 into d সমান 209। ঠিক আগেরটার মতো মানগুলো বসিয়ে দিয়েছি, 169 প্লাস আর প্লাস এই 2 দিয়ে নিয়ে 2n মাইনাস এর মাইনাস 2 কে 2 আর 209, তাহলে 2n
আর 169 2 গেলে থাকে 167 সমান 209 2n এর 2n এই 209 এই পাশে প্লাস 167 আসলে বিয়োগ করলে 209 থাকে 42 আর একটু গুণিস মানে 2 কে 2 21 দ্বিগুণ 42 তাহলে n এর মান 42 সমষ্টি সূত্র লিখলে n/2 twice a plus n minus 1 into d যে জায়গায় n আসছে এই জায়গায় আমরা 21 বসিয়ে দিয়েছি আর এর মান 169 আর d এর মান 2 এই যোগ বিয়োগ করলে 21/2 আর 169 দ্বিগুণ 338 প্লাস এর প্লাস 21 1 গেলে থাকে 20 আর এই 2 এর 2 তাহলে 21/2 আর 338 যোগ 20 দ্বিগুণ 40 তাহলে 21/2 আর 338 যোগ 40 গুণ 378 কাটাকাটি করলে 2 189 দ্বিগুণ 378 189 গুণ করলে হইতেছে 39 তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। মানে 2500 টাকা ঋণ নিচ্ছে, একটা কিস্তি দিয়া সেটা পরিশোধ করতে রাজি হয়েছে। প্রত্যেক কিস্তি থেকে 2 টাকা বেশি যদি প্রথম কিস্তি 1 টাকা হয় তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ শোধ করতে পারবে। যে প্রথম কিস্তি 1 টাকা হলে পরের কিস্তি এর থেকে 2 টাকা বেশি, 3 টাকা এরকম করে কিস্তি দিলে তারপরে কিস্তি তার থেকে 2 টাকা বেশি, তাহলে কয়টা কিস্তি দিলে তার টাকাটা শোধ হবে। দেখুন 1 যোগ 3 যোগ 5 যোগ 7 প্রথম কিস্তি 1 টাকা হয় তাহলে পরের কিস্তি হবো 2 যোগ করলে 3 টাকা, তারপরে কিস্তি হবো কত 5 টাকা, তাহলে 2 যোগ করলে 7 টাকা। তাহলে প্রথম পদ a সমান 1, সাধারণত d সমান 3 বিয়োগ 1 সমান 2, তাহলে মোট টাকা হলো কত 25,000, d সমান হয়ে গেল 2500 টাকা। তাহলে সূত্র হলো n/2 twice a plus n minus 1 into d সমান 2500। এর আমরা মানগুলো বসিয়ে দেই, যেটা n এর মান নাই n/2 এর মান 1 আর n এর মান নাই d এর মান 2, n/2 এই 2 কে 2 প্লাস আর প্লাস n এর 2 দিয়ে 2n মাইনাস 2 কে 2 সমান 2500। তাহলে -2 আর +2 এ কাটা এই 2 কাটা তাই এটা n এখানে এটা n গুণ করলে n² সমান 2500। তাহলে 50 এর স্কয়ার করলে আর 50 টাকা।